একটা বাক্সে টাকা আছে, তাই তো? শুধু তোমার এই রূপটা পাওয়ার জন্য। এসে থাম, ও কোথাও যাবে না। ও আমার ঘরে লক্ষ্মী, আর তোমাকে তাড়িয়ে দিচ্ছি। মানুষের রং দেখি সবকিছু। বাপের অত্যাচারে জীবনটা যখন ওষ্ঠাগত, ঠিক তখনই ত্রাতা হয়ে হাজির হলো দুই ডিজিটাল ঘটক। বড় বড় কথা আর প্রযুক্তির ট্যাবলেট খাইয়ে তারা কথা দিল এমন সুন্দরী মেয়ে এনে দেবে যে চোখ ধাঁধিয়ে যাবে। রনি তো খুশিতে গদগদ, 500 টাকার জায়গায় 5000 টাকার স্বপ্ন দেখিয়ে দিল। আমরাও কি ইদানিং রূপের পেছনে এভাবেই ছুটছি না? মনে রাখবেন, সস্তার 3 অবস্থা আর ডিজিটাল ঘটকের ফাঁদ দুই কিন্তু মারাত্মক। অবশেষে দেখা হলো পূর্ণিমার চাঁদের মতো সেই সুন্দরীর সাথে। রনি তো প্রথম দেখাতেই কুপোকাত, ভাবল যা, এতদিনের অপেক্ষার অবসান হলো। কিন্তু গল্পের টুইস্ট তখনও বাকি ছিল। বিয়ের রাতেই যখন রূপের সেই মেকি আলো সরে গেল, রনির সামনে তখন এক কঠিন বাস্তব। রূপ যে কেবল মেকআপের আস্তরণ হতে পারে, সেটা কি সে আগে বুঝতে পেরেছিল? অন্ধবিশ্বাস আর হুজুগে পড়ে আমরা প্রায়ই ভুলে যাই যে চকমক করলেই যেমন সোনা হয় না, তেমনি সুন্দর মুখ মানেই সুন্দর জীবন নয়। সবাই যখন মেয়েটিকে তাড়িয়ে দিতে ব্যস্ত, তখনই রুখে দাঁড়ালেন মা। তিনি মনে করিয়ে দিলেন, মানুষের গায়ের রং ধুয়ে কি আর পানি খাওয়া যায়? মনের রংটাই তো আসল। গায়ের রং কালো হলে কি সে মানুষ নয়? আমাদের সমাজ আজও ফর্সা চামড়ার মোহে অন্ধ, অথচ একটা ঘর আলোকিত করতে প্রয়োজন একটা সুন্দর মন, যা বিপদে আপদে পাশে থাকে। রনি হয়তো সেদিন হেরে গিয়েছিল, কিন্তু জিতে গিয়েছিল তার মা এবং সেই লক্ষ্মী বৌমা। মনে রাখবেন, মানুষের সৌন্দর্য তার আচরণে, চামড়ায় নয়।